শেষ ভিডিও নিয়ে চলে এলাম এবং সত্যি করেই এটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমাকে অনেকে ভুল বুঝছো, যেমন চন্দনা দাস। দেখো, আমি যেটা দেখবো, আমিও তো ঠোঁট কাটা। সোনাদীপ ভাই যদি ঠোঁট কাটা হতে পারে তা আমি কেন নয়? আমি যেটা দেখছি সেটা বলছি। কোনো পুরনো রাগ নেই, আমার ব্যক্তিগত শত্রুতা এখানে নেই। বারংবার বলছি, অনেক মডিফাই হয়েছি, অনেক অ্যাডভান্স হয়েছি, অনেক আপডেট হয়েছি। কেন বারবার পুরনো রাগ পুরনো রাগ পুরনো রাগ বলা হচ্ছে? পুরনো রাগ আমি মিটিয়ে নিয়েছি। আমি এটা বারংবার বলতে চাইছি যে এখন ভিডিও টু ভিডিও করব। হ্যাঁ, কর্মা ইজ ব্যাক, ধর্মের কল বাতাসে নড়ে, এইগুলো তো বাবা সোনাদীপ ভাইও বলেছে না কণিকার এইসব দেখে। আজকে কণিকা না, আজকে সত্যি করেই তার লাস্ট ভিডিও দেখে যেটুকানি বুঝেছি সেটুকানির উপর আমার এই ভিডিও থাকবে প্রতি উত্তর। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এবং আমি যেটা বুঝলাম, দেখো আজকে এদের যে দাম্পত্য জীবন, এখানে একটা অপূর্ণতা আছে, শূন্যস্থান আছে, কিন্তু সেটা কোনোদিনও এদের দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। যদি না আমি ভুল হয়ে থাকি, আমি যেটুকানি বুঝেছি, বারংবার এইটা নিয়ে হাসি ঠাট্টা সিরিয়াস ভাবে এরা ক্যামেরার সামনে এসে সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং এমন না যে বসে আছে, এরকম ট্রিটমেন্ট করেছে, যদিও এখনো পুরো ক্লিয়ার দেখায়নি দিল্লিতে গিয়ে যে ট্রিটমেন্ট করেছে। যাই হোক, সেটা দেখার দরকার নেই। দেখো, একেই ওর কাটা ঘা, তার মধ্যে নুনের ছিটে দেওয়ার দরকার নেই। দেখো, আমি কিন্তু আপডেট হয়েছি, বারবার বলছি, আমার কোনো পুরনো রাগ বা পুরনো শত্রুতা বা পুষে রাখার রাগ আমার ওর উপর বর্ষণের কোনো ব্যাপার নেই। আজকে যে ব্যাপারটা বুঝতে পারলাম, দেখো ও নিজেই বলেছে যে নিঃসন্তানের ব্যাপারটার জন্য কোন রকম শ্বশুরবাড়ি এত অমানবিক মানে কি বলবো, মানে মনের ব্যাপারটা বোঝে না এমন না, মনের ব্যাপার বোঝে যে সে নিঃসন্তানের কারণ জন্য সে দায়ী, তার ছেলে না, মানে রয় পরিবারের কেউ দায়ী না। কিন্তু কথা হচ্ছে যে এইটাও তার কোনো ঝগড়ার কারণ না। আজকে এত বড় ডিসিশন নেওয়ার পিছনে কি কারণ? তার হাজবেন্ড কি কোনো অন্য নারীর সাথে ধরা খেয়েছে, বা সে কি কোনো ঘুল কিলাচ্ছে সেটা ধরে ফেলেছে তার হাজবেন্ড? দেখো, আমরা কিছু জানি না, সেটা বলতে পারবো না। তবে সে যে সেখানে রেসপেক্ট পাচ্ছে না, তার সম্মান যে হানি হচ্ছে, তার আত্মসম্মান বোধের উপর যে আঘাত করা হচ্ছে, সেটা কিন্তু সে বুঝিয়ে দিয়েছে। তার মানে কি হচ্ছে, ওই পরিবার থেকে তাকে বেরিয়ে যেতে বলেনি। তাহলে কি বলেছে? নিশ্চয়ই তার মান সম্মানে আঘাত প্রাপ্ত হয়েছে, এরকম কথা বলেছে। দেখো, সেই কথা সে বলেছে যে আমি এখানে সম্পূর্ণ বলতে আসিনি, আমি আদা 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 বলবো, এখান থেকে বুঝে নিতে হবে। বা আমাকে যদি পরবর্তী দিনে অন্য জায়গা থেকে ব্লগ করা বলো বা কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য সে দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করলো যে তারা যদি বলে তাহলে সে কন্ট্রোভার্সি ভিডিও দেবে। দেখো, আজকে ব্লগ দেখিয়ে কেউ কিন্তু, বিশেষ করে সোনাদীপ ভাই, প্রচুর ভাবে এই ব্লগ চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য প্রচুর কি বলবো বুদ্ধি অ্যাপ্লাই করেছে, চালাকি অ্যাপ্লাই করেছে, অনেক কিছু করেছে। কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও না দিয়ে ব্লগ চ্যানেলে ভিডিও দিয়ে ওখানে গ্রো করার চেষ্টা করেছে। সে ভিউজ বলো, ডলার বলো, যে কোনো কিছু বলো, কিন্তু ও দেখেছে যে যেটা কন্ট্রোভার্সি জোনে সে ভিডিও দিয়ে সে ভিউজ গেইন করে, সেটা কিন্তু তার ব্লগ চ্যানেলে সে করতে পারে না, কারণ তার কন্ট্রোভার্সি জোন থেকেই তার পরিচিতি লাভ। তারপর সে ব্লগ চ্যানেল খোলে, কিন্তু সেখানে ভালো ভিউজ হয়, মানে খারাপ কিছু হয় না, কিন্তু কন্ট্রোভার্সির জন্য সে প্রচুর ভিউজ গেইন করে। সেখানে দাঁড়িয়ে সে অনুরোধ রেখেছে। দেখো, এইটা তো স্বাভাবিক, কন্ট্রোভার্সি না করতে পারলে সত্যি করেই আমাদের এই জোনে যারা যারা করে এখনো পর্যন্ত মানে ঘাড় উঁচু, গলা উঁচু, মুন্ডি উঁচু করে রয়েছে, তার মধ্যে মন্দিরা বলো, আরো অনেক চ্যানেলগুলো আছে যারা এখনো পর্যন্ত ব্লগ চ্যানেলে তোর বড়ি খারা বড়ি তোর, হ্যাঁ, অনেক নিত্য নতুন কিছু দেখার জন্য সত্যি করেই মন্দিরার ভিডিও দেখে। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে কি কারণে এই ঝগড়ার উৎপত্তি। হ্যাঁ, আজকে রুনার কমেন্ট বক্সে দেখলাম কলি ঘোষ। আমার মনে হয় এই কলি ম্যাডাম একটা সময় সোনাদীপ ভাইয়ের কমেন্ট বক্সে আলোকিত করতো, যদি না আমি ভুল হয়ে থাকি আমাকে এখানে কারেকশন করবে। সে তো বেশ সুন্দর একটা পন্থা অবলম্বন করতে চলেছে, সোনাদীপ ভাই সেটা তুলে ধরলো। দেখো, এটা আমার কথা না, কিন্তু আমি বলবো এই ভিডিও থেকে আমি কি বুঝেছি সেই বক্তব্য এখানে পেশ করবো। বলেছে এরা আলাদা থাকতে চায়, আলাদা ফ্ল্যাট করে আলাদাভাবে জীবনযাপন করতে চায়, এই কারণেই ওর একটা এরকম একটা বেশ পরিকল্পিত কিছু ছুড়ে দিল। দেখো, আমি বললেই দোষ না? দেখো, আমরা বুঝতে পারছি না, আমি কখনো বলবো না আইফোনের টাকা তুলতে বা
ঘুরতে গেছে সেখানকার টাকা সে পরিষ্কার করে দিয়েছে। আইফোন সে ধার বাকিতে কিনে নি, এমআই তে কিনে নি, তার ক্যাশ ডাউন করে কিনেছে। আর ঘোরার ব্যাপারটা তার হাজবেন্ড পুরো খরচা করেছে। তার মধ্যেও তার 3টে সোয়েটার, এত দুঃখ কষ্ট, মানে মিলমিশে। যে ডিভোর্সের আগে দেখবেন দুই পক্ষের উকিলরা চায় এদের একটুখানি টাইম দেয়া, মানে একাকিত্ব ঘোচানোর জন্য, এদের দুজনে যেন মিলেমিশে এক মানে সময় কাটাক, সেখান থেকে তারা আবার আগের জীবনের জন্য ফিরে আসে। আর ঠিক এরকম অনেক অনেক হয়েছে যে তারা আগের জীবনে ফিরে এসছে, তাদের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে। সেই রকম হয়তো নিজেরাই একটা সময় দুজনে একসাথে কাটানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরেও দেখছে হয়নি। আমি বিগত কিছু দিন বা কিছু মাসে আমি দেখেছি সংসারের পিছনে সে বুঝে শুনেই টাকাটা খরচা করেছে। সে বাথরুম পায়খানা বলো, মাইক্রোওভেন লাগানো বলো, মাইক্রোওভেন চিমনি লাগানো থেকে আরম্ভ করে, রান্নাঘর থেকে আরম্ভ করে, রান্নাঘরটা নতুন করে আরম্ভ করে বলো, আর যা যা করেছে, সোফা বা আরো আইফোন কেনা থেকে আরম্ভ করে প্রচুর সে করেছে। ঘরের কাজের কথা বলছি, সেখানে তাকে ডিসরেসপেক্ট করার মতো মনে হয় না, আমার মনে হয় না কিছু পায়। তারপরেও যদি সে এতটা আপসেট হয়ে যায়, ভেঙে গেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে আপসেট। তার মানে আমরা দেখেছি সে বলেছে আমি অনেক আগে বেরিয়ে যাওয়ার মানে পরিকল্পনা মনের মধ্যে তৈরি করেছিলাম, কিন্তু হাজবেন্ডের দিকে তাকিয়ে আমি সেগুলো নিতে পারিনি। এটা স্বাভাবিক। আমার পাশের ঘরে কোনে কাকিমা বলতাম, কাকিমা নিঃসন্তান ছিল। কাকিমা কাকুকে যেইভাবে আদর যত্ন করে খাওয়াতো, মানে অবাক কাণ্ড। একটা সন্তানকে যেইভাবে খাওয়ায়, কিসে ডিস্টার্ব হবে, আমরা ছোট্ট ছিলাম, চিৎকার করে বলতো চুপ কাকু ঘুমাচ্ছে বলে দুটো দরজা বন্ধ করে আমরা ওইদিকে খেলতাম। এইরকম অবস্থা, মানে আমরা দেখতাম শুধু। তারপরে আমাদের সন্তানের মতন আমাকে আর শ্রদ্ধাকে সে ভালোবাসতো। তারপরেও আঁকড়ে ধরতো তার হাজবেন্ডকে। এইখানেও সেটার ব্যতিক্রমী কিছু না, হাজবেন্ডকে সে ভীষণ ভালোবাসে, আমরা দেখেছি। তারপরেও হাজবেন্ডও তাকে ভালোবাসে এমন না, আমরা দেখেছি যে ফোন করে, পৌঁছে ফোন করে, তারপরে দরকারে হলে ফোন করে, তারপর আসার আগে ফোন করে, তারপরে তো দুপুরবেলা তো ভিডিও কল করে দেখে যে তার বউ ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না। এত কিছুর পরও তাদের সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে কি সমস্যা উদ্ভব হয়েছে, কি ধরা খেলো সোনাদীপ ভাই তার হাজবেন্ডের কাছে, যেটার থেকে তার রেসপেক্ট তার প্রতি আসছে না তার হাজবেন্ডের? এটা তো সত্যি করেই মানে আমরা আমাদের মতন করে ভাবনা চিন্তা করে ভিডিও করব। এখানে কেউ জল মেশাবে, কেউ পাতলা করে ফেলবে দুধ যেমন, আবার কেউ ঘন আকারে দেবে, বুঝতে পারছি। তা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো কাটাছেড়া করবেই, সুযোগ পেয়েছে। একটা সময় তুমিও করেছিলে অনেক মানুষকে। তা সেখান থেকে দাঁড়িয়ে এত সংসার ভাঙার খেলা হচ্ছে, এত কিছু হচ্ছে, এবং সেখানে 5 বছরের সংসার ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে তার পেট ফেলে জন্ম দেওয়ার সন্তানকে রেখে। সেই জায়গায় 12 বছর তুমি তুড়ি মেরে উড়িয়ে দিলে যে কোনো ব্যাপার না। এখানে একটা কোনো ভুল ভাল বা কোনো মানে কি বলবো, যেটাকে বলা হয় মানে সন্দেহ হতে পারে, যেটা আমরা এখনো জানি না। এটার কারণেই হয়তো নিজের আত্মসম্মানকে বলি দিয়ে সে সেখানে থাকতে চাইছে না। সে তার সম্মান যেন ক্ষুণ্ণ না হয় এবং শ্বশুরবাড়ির সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, এই করে সে বেরিয়ে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করছে। তাই এই জায়গা থেকে আমি অনেক ভিউয়ার্সকে দেখছি যারা ওকে ভালোবাসতো, ওর কমেন্ট বক্সে কমেন্ট করতো, তারা রুনার কমেন্ট বক্সে গিয়ে তার এগেনস্টে নেগেটিভ কমেন্ট করছে। এইটা আমার কাছে খুব খারাপ লাগছে যে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? আমরা ভিডিও টু ভিডিও বহির্ভূত ভিডিও করছি না, যেখানে একজন শুধু ভিউয়ার্স বলছে যে তুমি পুরনো রাগ। না না, আমার কোনো পুরনো রাগই নেই। সেই ব্যাপারটা সেই কোর্টে হবে, ওখানে আমার কিছু বলা নেই। আমি এইগুলো জাস্ট একটু মনে করালাম। তাহলে আগের ভাষায় বলতাম, আমি নিজেকে অনেক কারেকশন করেছি। ছিঁড়ে কেটে ভেঙে চুড়ে খাবলে খুবলে খাওয়ার মন মানসিকতা এখন নেই, সেটা কিন্তু সবাই বুঝতে পারো। তারপরেও আমি কিন্তু সোনাদীপ ভাই বলি, এই কারণে অনেকেই আমাকে ভুল বুঝেছে। আমার পুরনো ভিউয়ার্স আছে, আমি ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আমি এইগুলোতে পাত্তা দিই না। কিন্তু আমার বক্তব্য আজকে ছিল যে কি এমন হলো যে হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে যে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করলো। তা এইটুকানি আমার বলা ছিল। কি যখন এইরকম একটা সুন্দর সংসার যখন দেখছি এইরকম ভেঙে যাওয়ার উপক্রম, আমি জানি না এটা হবে না, এটা হতে পারে না, এরকম অনেকবার বহুবার হয়েছে। তারপরেও দেখেছি মাটি কামড়ে আঁকড়ে পড়ে থাকা, এটা তো স্বাভাবিক, এটা কখনো অপমানের না। কিন্তু আমার কথা যেটা, সেটা হচ্ছে একটা সময় সারা ওয়াইটি বলো, তারপরে আইনি পদক্ষেপে তাকে জর্জরিত করা হয়েছিল সম্পূর্ণ তার কারণে। সেই সময় তার হাজবেন্ড তার পাশে ছিল এবং তার শ্বশুরবাড়ি অবশ্যই করে অবজেকশন থাকলেও ছেলের কারণে হয়তো কিছু বলতে পারেনি। এখনো পর্যন্ত তাকে কিন্তু ওই টাকা গুনতে হবে প্রত্যেকটা কেসে, এমন না যে না উকিল বিনা পয়সা করে দেবে, তাই না, চ্যারিটি করবে না। তাহলে সেখানে দাঁড়িয়ে তার কিন্তু বহু পয়সা এখানে খরচা হবে। সেইখানে দাঁড়িয়েও
আমরা শুনেছি একটা সময় তার হাজবেন্ড নাকি খেতে গিয়ে বমি করে দিয়েছে পাতে, তারপরে তার উপর দিয়ে অনেক কিছু হয়েছে, আইনি পদক্ষেপ অনেক নেওয়া হয়েছে, তখনও তার হাজবেন্ড একদম শক্তভাবে তার পাশে ছিল। আর এখন কেনই বা কি এমন ঘটলো যে সংসারটা ভেঙে যাওয়ার মুখে? সে তো বলছে যে আমি এখানে আর করবো না। তাহলে আমার যেটা সত্যি করে বলা উচিত না, না টাইটেলে, না থাম্বনেলে, না মুখ দিয়ে বের করানো, যে আমার এখানে অকাল মৃত্যু হবে, এটা কেউ চায় না, এটা কখনোই কেউ চায় না। আর আগামী দিন দেখবো সব ঠিক হয়েছে, যা শেষ ভালো তার সব ভালো, এইটুখানি আশা রাখতে পারি। কখনোই আমরা এখানে কেউ কারো শত্রু না। একটা সময় অবশ্যই করে মুখ খারাপ করে বলেছি, এবং আমি এটা বলতে ভালোবাসি, আমারও ঠোঁট কাটা, আমিও নির্ভীকভাবে বলতে ভালোবাসি। আমার বলার মধ্যে সাহসিকতাও আছে যে হ্যাঁ আমি কিন্তু বলে গেছি, যেই কারণে তনুশ্রী বলে, তনুশ্রী কিন্তু একদম চোখ বন্ধ করে সোনাদীপ ভাইকে সাপোর্ট করে, আমি দেখেছি, কিন্তু তার হয়ে আমাকে অনেক কটু কথা বলেছে, তারপরেও এখন আমরা একে অপরের নাম ধরি। এটা অনেকের কষ্ট হয়, কিছু করার নেই। দেখো আমরা এখানে একসাথে কাজ করি, মন কষাকষি মুখ দেখাদেখি বন্ধ হলেও আবার একটার সময় একে অপরের নাম ধরি, তাই না? এটা অসুবিধা কিছু নেই। যাই হোক, আমি বলবো তখনও কিন্তু অ্যান্সার ব্যাক করিনি। MSL দের হয়ে আমি বলতাম, যেমন সোনাদীপার হয়ে তনুশ্রী বলে, তাহলে এইগুলো হয়েই থাকে। এগুলো কোনো পুরনো রাগ মানে সঞ্চয় করে রেখে এরকম ছাড়বো এরকম না, তাহলে সেটা অন্য পর্যায়ে অন্য লেভেলের ভিডিও হতো। এটা অন্তত বোঝাতে পারছি ভালোবাসার মানুষদের। আর যারা সত্যি করে বুঝতে না পারবে তাদের আমার বুঝিয়ে লাভ নেই, কারণ বোঝাতে পারবে যারা জেগে ঘুমায়। আজকে বলবো কি এমন হলো, কি এমন হলো, বা কি এমন ধরা খেলো, কি ধরা পড়লো, বুঝতে পারলো, যার কারণে তাকে তার সম্মানটুকুও দিচ্ছে না। যাকে সে যদি না বলে আমাদের কৌতূহল দরকার নেই, যেটুকানি ভিডিওতে দেখবো অবশ্যই করে বলবো। আগামী দিন তার একটা ভিডিও আসছে, অবশ্যই করে দেখবো। আর আমার শুভকামনা থাকবে এই সমস্যা, এই ক্রিটিক্যাল সিচুয়েশন কাটিয়ে বেরিয়ে আসবে, এইটুকানি বলার ছিল। লাভ ইউ অল।